তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো। তো তোমাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটা হচ্ছে বীরভূম থেকে। আর ঘটনাটা কি, জাস্ট আমি ছোট্ট একটা ক্লিপ বলে দিচ্ছি তোমাদেরকে। এই ঘটনাটা হচ্ছে এটাই: বন্ধুর বউকে বন্ধু নিজে থেকে তার বন্ধুর হাতে তুলে দিল। তোমরা দেখো, তারপর বুঝতে পারবে সেটা কেন। ঠিক আছে, আমি লাস্টে কিছু বলবো। আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম। কেন? আমার বন্ধু আমার বউকে ভালোবাসে, আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে। দেখো, ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করব। আমার 8-9 বছরের সংসার। 8 বছর আগে একটা আমার কেস করা হয় মানহানি, যে আমার বউ মারধর করছে, তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল। সেই কেসটা চলছে এখন অবধি ফাইসলা হয়নি গো। আর আমার বউ থাকে শ্বশুর বাড়িতে। কালকে শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম। কালকে শ্বশুর বাড়িতে কাজটা জানানো হয়েছিল যে আপনার মেয়ের কেমন করছে। ওর মা বাবা সবাই বুঝিয়েছে। ওর মা বাবা বলছে, দেখো আমার মেয়ে যেটা ভালো বুঝে সেটা বুঝবে, সেটা করবে। আমরা কিছু বলতে পারি না গো। আমরা ঠিক আছে, কোনো অসুবিধা হবে। কালকে বাড়িতে আমি চলে এসেছি। আমি সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাসে ধরে নিয়ে যাবে নন্দেশ্বরের মন্দিরে দিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে আমরা থানায় নিয়ে আসি। এবারে ওরা দুজন বুঝে নেবে। ওরা আমাকে বলেছে যে আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমার কেসটা ওরা তুলে নেবে। আপনি কোথায় বিয়ে দিলেন? আমি নন্দেশ্বরের মন্দিরে ওদেরকে বিয়ে দিয়ে আমি থানায় নিয়ে এসে দাঁড় করে দিই। হঠাৎ বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? ও যখন আমার সঙ্গে সংসারই করবে না, 8 বছর থেকে সংসার করেছে, 8 মাস থেকে সংসার করেনি। কেস করার পর তো সে বাবার বাড়িতে আছে। সে আমার সঙ্গে যখন সংসার করবে না বলছে, আমি যদি তোমার সঙ্গে সংসার করে আমি সুসাইড করবো, আমি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবো। সন্তান আছে আপনার? হ্যাঁ, সন্তান আছে, 7 বছরের সন্তান আছে। সন্তান আমার বাড়িতে থাকে, পড়াশোনা সাইতে দিয়ে চলে। আর ও 8 মাস থেকে বাবার বাড়িতে থাকে। এই যে বিয়ে দিলেন, আপনার স্ত্রীর যে বিয়ে দিলেন হ্যাঁ। বন্ধুর সাথে, সন্তানটা কার কাছে থাকে? সন্তান আমার কাছে আছে এখন। আর ও সন্তানের দায়িত্ব নেবে না, বলেও দিয়েছে সন্তানের দায়িত্ব আমি নেবো না, তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার কোনো দায়িত্ব নেই এর মধ্যে। আপনার কি নাম? আমার নাম বাপি মণ্ডল, সাইতে বাড়ি 8 নম্বর ওয়ার্ড। আপনার যে স্ত্রী ছিল, হ্যাঁ, তার কি নাম? পঞ্চমী মণ্ডল। এখন আছে। এখন বিয়ে দিলেন কার সাথে? এখন বিয়ে দিলাম জিৎ কুমার মিদ্যার সঙ্গে, সাইতে বাড়ি, লোকাকালী জেলা। বিয়ে হলো আজকে? বিয়ে করলেন? কে বিয়ে দিল? কেন বিয়ে দিল? পুরোনো হাজবেন্ড আমার সাথে বিয়ে দিল। কেন? আমাদের রিলেশন ছিল, জেনে গেছে, জানাজানি হয়েছে, আমার সাথে বিয়ে দিল। ওনার হাজবেন্ড কি আপনার বন্ধু হয়? হ্যাঁ, তো আপনি বন্ধু বউয়ের সঙ্গে কবে থেকে যোগাযোগ রাখছিলেন? 8-9 মাস। 8-9 মাস। হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত কেন? কেন বিয়ে দিল? ঝামেলা চলছে ঘরে, ফ্যামিলিতে ঝামেলা চলছে। তো দেখলাম ঝামেলা যদি করে লাভ নেই, তার জন্য বিয়েটা করলাম। তার জন্য বিয়ে করলেন। কি নাম আপনার? জিৎ কুমার মিধা। তো 9 বছরের সংসার আর 7 বছরের সন্তান থাকা সত্ত্বেও সে মেয়েটা তার স্বামীর ফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার চালায়। আর তুমি কি ভাবছো, এই মডার্ন যুগে এসে তুমি লয়াল মেয়ে পাবা? তুমি তো ইউজ করা মাল পাবা। দেখো, কথাটা তেতো হলে বাস্তব কিন্তু এটাই। তো আমি এটাই বলবো, নিজের বউকে নিজের বন্ধুর থেকে দূরত্ব বজায় রাখো, তো সব থেকে বেশি ভালো হবে। মানে এটাই বেস্ট হবে।